আমি এই কানা ধরছি আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো সাতবার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনোদিন জিততে পারবে না। বাংলাদেশের এই ধরনের কলিজা নাই। তো বন্ধুরা, তোমাদের জন্য ফাইনালি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কেন হতে চলেছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো বর্তমানে ভারত এবং বাংলাদেশের যেই খেলাটা হয়েছে, তো ফার্স্ট যেই টেস্টটা হয়েছে সেই টেস্টে কিন্তু বাংলাদেশ হেরে গেছে। হ্যাঁ, বাংলাদেশ হেরে গেছে, আর যার কারণে কিন্তু একটা বাংলাদেশি কিন্তু সে তার মাথার সমস্ত চুল ফেলে দিয়েছে, সে ন্যাড়া হয়ে গেছে। তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কোন সেই বাংলাদেশি রয়েছে যে কিনা তার মাথার সমস্ত চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে গেছে, তো বাংলাদেশ হেরে গেছে বলে। তো সে কিনা একটা চ্যালেঞ্জ রেখেছিল যখন ইন্ডিয়া এবং বাংলাদেশ খেলার আগে, সে একটা চ্যালেঞ্জ রেখেছিল যেখানে সে বলেছে যে বাংলাদেশিরা নাকি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে হারিয়ে দেবে। তারপরে কিন্তু তারা প্রথম টেস্ট ম্যাচে কিন্তু তারা হেরে গেছে। তো বর্তমানে কিন্তু সে একটা চ্যালেঞ্জ রেখেছিল যেখানে বলেছিল যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু সে ন্যাড়া হবে না, আর যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে কিন্তু সে ন্যাড়া হবে। আর সে কিন্তু অবশেষে তার মাথার সমস্ত চুল একটা নাপিতের দ্বারা, একটা নাপিতকে ডেকে এনে সে সমস্ত তার মাথার চুল ফেলে দিয়েছে এবং অবশেষে সে ন্যাড়া হয়ে গেছে। তো সেই ভিডিওটা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক সেই বাংলাদেশির যেই ভিডিওটা, সেই বাংলাদেশির ন্যাড়া হওয়ার ভিডিওটা আজকে আমরা দেখে নেব। তো ন্যাড়াটা কিন্তু সে অনেক দিন আগে থেকে হবে ভাবছিল, তারপরে সে একটা চ্যালেঞ্জ রেখেছিল এবং সেই চ্যালেঞ্জে সে হেরে গেছে এবং অলরেডি সে ইন্ডিয়ার কাছে হেরে গেছে। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশকে প্রথম টেস্ট ম্যাচেই হারিয়ে দিয়েছে, আর যার কারণে সে যেই চ্যালেঞ্জটা রেখেছিল সেই চ্যালেঞ্জটা তাকে অ্যাকসেপ্ট করতে হতো। অর্থাৎ সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিল, আর যার কারণে কিন্তু তাকে অবশেষে ন্যাড়া হতে হয়েছে। অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। এই যে চ্যালেঞ্জ রাখলাম, আমি এক বাপের ছেলে, আমি বাংলাদেশের ছেলে, আমি এক জমানের মানুষ। আমি বলছিলাম বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি আমার মাথা নেড়া করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেই বাংলাদেশি। তো এই বাংলাদেশি কি বলছে সেটা আমরা শুনে নেব। তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে আসছে, তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে। যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে, ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারায়। তো এই সেই বাংলাদেশি যে কিনা একটু পরেই তার মাথার সমস্ত চুল চলে যাবে, তার মাথা কিন্তু ন্যাড়া হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু সে কি বলছে সে নিজেও জানে না। তো এখানে তোমরা নিজেরাই দেখো যে সে কি বলছে। সে কিন্তু বলছে যে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে, আবার বলছে যে ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে। সে কিন্তু গুলিয়ে ফেলছে কথাটা, কিভাবে সে বলবে সেটা বুঝতে পারছে না, কারণ একটু পরেই কিন্তু তার মাথার সমস্ত চুল আর থাকবে না। তার মাথা থেকে সমস্ত চুল এখানে নিয়ে নেওয়া হবে, অর্থাৎ কিন্তু তাকে ন্যাড়া করে দেওয়া হবে, কারণ সেই কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়েছিল। আর তারপরে কিন্তু তার সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল। সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনেক মানুষজন দেখেছে এবং তাদের সামনে কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আসতে গেলে তার কিন্তু সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ সেই যেই চ্যালেঞ্জটা রেখেছিল সেই চ্যালেঞ্জটা তাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আর এই কারণেই কিন্তু সে তার মাথার চুল একটু পরে থাকবে না, তো সেটা কিন্তু সে বুঝতে পারছে। তো একটু পরে তার এই যে সুন্দর একটা চুল রয়েছে সেই সুন্দর চুল আর থাকবে না। সেই কারণে কি করছে, সে কি বলছে নিজেও বুঝতে পারছে না, ভেবেও পাচ্ছে না যে কি বলছে সে। তারপরে কিন্তু সে বলছে যে যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে কিন্তু সে এই চ্যালেঞ্জটা রেখেছিল, যেখানে যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে কিন্তু সে তার মাথার সমস্ত চুল কিন্তু ফেলে দেবে, ন্যাড়া হয়ে যাবে। আর অবশেষে কিন্তু সে এটাই করলো, কারণ সেটাই কিন্তু তার করতে হতো। তো বর্তমানে তোমরা এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু ন্যাড়া হয়ে যাচ্ছে। তো তাছাড়া কিন্তু তার আরও কিছু কথা শুনে নেব। তো সে কিন্তু বলল যে বাংলাদেশকে সে কিন্তু অনেক বিশ্বাস করতো, বাংলাদেশের যেই সমস্ত ক্রিকেটার রয়েছে তাদের ওপরে অনেক ভরসা করেছিল, কিন্তু অবশেষে সেই বিশ্বাসের ওপরে কিন্তু জল ঢেলে দিল। সেই বিশ্বাসের ওপরে কিন্তু বাংলাদেশি যেই সমস্ত প্লেয়ারগুলো রয়েছে, তো সে কিন্তু বলছে যে আমি আর জীবনে বাংলাদেশি প্লেয়ারদের ওপর বিশ্বাস করব না। আর এই বিশ্বাসের জন্যই কিন্তু আজকে আমার এই যে মাথার চুল, সুন্দর চুল, এটা কিন্তু চলে যাচ্ছে, আমাকে ন্যাড়া হতে হচ্ছে। তো সে নিজে থেকে কিন্তু চ্যালেঞ্জটা রেখেছিল, আবার তাকে কিন্তু নিজে থেকেই কিন্তু এই যেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হতো। তাই কিন্তু সে যেই সমস্ত পাবলিকদের সামনে বলেছিল, আবার সেই সমস্ত পাবলিকদের সামনে এসে, অর্থাৎ আমাদের সামনে, দর্শকদের সামনে এসে কিন্তু সে আবার তার মাথার চুলটা ন্যাড়া করছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করব না, বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন বিশ্বাস করব না। আমার মাথায় একদম নেড়া করে দাও, বেল করে দাও, বেল।
তো স্বাভাবিকভাবেই এটাই কিন্তু হতে হতো, কারণ এটাই কিন্তু সে চ্যালেঞ্জটা করেছিল। তো যেই চ্যালেঞ্জটা করেছিল সেই চ্যালেঞ্জটা তাকে কিন্তু রাখতে হতো, কারণ এটা সোশ্যাল মিডিয়া। আর এখানে যদি সে মানে যে চ্যালেঞ্জটা রেখেছিল সেটা না রাখে, তাহলে ভবিষ্যতে গিয়ে যারা মানে তার ভিডিওগুলো দেখছিল, তো কিছুজন মানুষ হয়তো তাকে আর নাও দেখতে পারতো। তো বর্তমানে সে যেই চ্যালেঞ্জটা রেখেছিল সেই চ্যালেঞ্জটা সে একসেপ্ট করলো, এবং ভবিষ্যতে সে বললো যে ভবিষ্যতে সে আর কোনো দিনও বাংলাদেশকে বিশ্বাস করবে না, কোনো দিনও বাংলাদেশকে বিশ্বাস করবে না। এবং সে বললো যে আমাদের যে ইন্ডিয়ার প্লেয়ার রয়েছে তারা কিন্তু অনেক মহাশক্তিধর, তো তাদের সাথে কোনোদিনও আর চ্যালেঞ্জ সে নেবে না, এটা কিন্তু সে বলে দিল। আমার কি জনি সিং এর মতো লাগতেছে। তো ভবিষ্যতে যদি এইভাবে যদি বাংলাদেশকে সাপোর্ট করতে থাকো, তাহলে আবার কিন্তু তোমাকে জনি সিং হতেই হবে। তো তুমি নিজেই বলছো এখানে জনি সিংয়ের মতো তোমাকে লাগছে। তো ভবিষ্যতে যদি আবার দ্বিতীয়বার বাংলাদেশকে সাপোর্ট করতে যাও, তাহলে কিন্তু তোমাকে আবার দ্বিতীয় জনি সিং হতে হবে, কারণ দ্বিতীয়বার তোমাকে হয়তো নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসতে হতে পারে। তো এখানে কিন্তু এই ভিডিওর নিচে অনেকেই অনেক কমেন্ট করছে, তো যেখানে একজন বলছে যে দ্বিতীয় চ্যালেঞ্জ কি তুমি তোমার নিচের ওই টুনটুনিটা কি কেড়ে নেবে, তো এটাই কিন্তু বলছে। তো তোমরা এখানে দেখে নিলে ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ। তো ভবিষ্যতে এই যে বাংলাদেশি রয়েছে, এই বাংলাদেশিরা আর কোনো দিনও কিন্তু আমাদের ইন্ডিয়ার সঙ্গে পাঙ্গা নিতে আসবে না। তো যদি পাঙ্গা নিতে আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও একবার দ্বিতীয় তাকে জনি সিং হতে হবে। তো ভবিষ্যতে যদি আরও বাংলাদেশকে বিশ্বাস করে থাকে, বাংলাদেশের ক্রিকেটারদের থেকে বিশ্বাস করে রাখে, তাহলে কিন্তু তাকে আবার কিন্তু ন্যাড়া হতেও পারে। তো বর্তমানে তোমরা দেখে নিলে, তো বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে বিশ্বাস করে তাকে কিন্তু পুরো তার মাথার সমস্ত চুল চলে গেল, তাকে ন্যাড়া হতে হলো, এবং সে অবশেষে বললো যে আমার এই সুন্দর চুলটা কিন্তু চলে যাচ্ছে। সেভেন সিস্টার দখল করবা সারা ইন্ডিয়ার মাঝখানে, তোমাদের বা আমাদের বাংলাদেশটা এতটুক, মানে এতটুক বাংলাদেশকে আর সেভেন সিস্টার দখল করতে পারবো? তা দয়া করে আর এসব গলাবাজি কথা বললো না। আমরা ইন্ডিয়ার কাছে সিলিন্ডার, আমরা ক্রিকেটেও পারি না, অর্থনীতিতেও পারি না, কোনো কাজে আমরা ইন্ডিয়ার সাথে পারি না। তো ফাইনালি এই বাংলাদেশি ভাইটা একদম কিন্তু অবশেষে একটা লাস্টে সত্যি কথা বললো। তো যেই সত্যি কথাটা তোমরা এখানে দেখে নাও। তো এখানে বললো যে আমরা কিন্তু বাংলাদেশে মানে ভারতের কাছ থেকে কোনো কিছু পারি না, মানে ভারতের থেকে কোনো দিক থেকে আগে নয়। মানে বাংলাদেশে বললো যে এখানে তোমরা যারা সেভেন সিস্টার দখল করবে বলছিলে, তো তোমাদের কোনো স্বপ্ন কিন্তু কোনোদিনও সত্যি হবে না। এই কথাটা কিন্তু তারা সত্যি বললো। আর তাছাড়া কিন্তু আরেকটা বললো যে আমরা কিন্তু অর্থনীতির দিক থেকেও ভালো নয়, মানে ইন্ডিয়ার দিক থেকে নিচে আছি। তাছাড়া কিন্তু আরও সমস্ত দিক থেকে কিন্তু আমরা ইন্ডিয়া থেকে অনেকটা নিচে আছি। তো এই কথাটা কিন্তু সে কিন্তু লাস্টের দিকে সত্যি কথা বললো, যে যারা সেভেন সিস্টার দখল করে বলে ভাবছিল এতদিন ধরে ইন্ডিয়াকে, তো তোমরা কিন্তু এর জবাবটা অবশ্যই পেয়ে গেছো। তো বর্তমানে তোমরা দেখে নিলে যারা বাংলাদেশকে সাপোর্ট করেছিলে এতদিন, বাংলাদেশ ক্রিকেট টিমকে, তো সে বলেছিল যে পাকিস্তানে সে জিতে এসছে বাংলাদেশিরা। তো তারপরে কিন্তু সে কিন্তু সেই কারণে বিশ্বাসটা করেছিল যে ইন্ডিয়া থেকেও জিতে আসবে, তো ইন্ডিয়াকে হারিয়ে আসবে। তারপরে কিন্তু সেই যে বিশ্বাসটা, সেই বিশ্বাসে জল ঢেলে দিল বাংলাদেশি প্লেয়ারগুলো, মানে বাংলাদেশি প্লেয়াররা। তো এখানে তোমরা দেখে নিলে ন্যাড়া হওয়ার ভিডিওটা তোমরা পেয়ে গেলে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এমন ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো এই ন্যাড়া হওয়ার ভিডিওটা কিন্তু অনেক বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে। ধন্যবাদ, পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।